আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিয়ন্ড দ্য বডি। আমি সঞ্চিতা। আমাদের আজকের টপিক থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, যেহেতু এখন থাইরয়েড ডিসঅর্ডারটা অনেকটাই কমন, আমরা কম বেশি সবাই পরিচিত। তো থাইরয়েড ডিসঅর্ডার মোটামুটি দুই ধরনের হয়ে থাকে, হাইপোথাইরয়েডিজম অ্যান্ড হাইপার থাইরয়েডিজম। বিলো দ্য নর্মাল লেভেল আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম অ্যান্ড অ্যাবভ দ্য নর্মাল লেভেল হাইপারথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কিছু সাইন সিমটম দেখা দেয় অ্যান্ড হাইপোথাইরয়েডিজমে কিছু আলাদা সাইন সিমটম দেখা দেয়। হাইপারথাইরয়েড থেকে এটাকে লিড করতে পারে গয়টারের দিকে, অ্যান্ড হাইপোথাইরয়েডিজম থেকে হইতে পারে মিক্সডেমা অ্যান্ড কিডনিজম। মিক্সডেমা নর্মালি হয়ে থাকে অ্যাডাল্টে অ্যান্ড কিডনিজম হয়ে থাকে চিলড্রেনের ক্ষেত্রে। দুইটার জন্য আলাদা আলাদা মেডিকেশন রয়েছে। যেমন হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম আমাদের হয়েছে কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা একটা টেস্ট করে থাকি, যেটাকে বলা হয় THS টেস্ট বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড CBC দেওয়া হয় বা ব্লাড টেস্ট। এরপর আসে মেডিকেশনে। নর্মালি হাইপারথাইরয়েডিজমে আমরা সাজেস্ট করি থায়োয়ামাইডসগুলো, লাইক প্রোপাইল থায়োইউরাসিল, মেথিমাজোল, কার্বিমাজোল। অ্যান্ড হাইপোথাইরয়েডিজমে আমরা সাজেস্ট করি লিওথাইরোনিন, লিভোথাইরক্সিন। তো শুধু মেডিকেশন নিয়ে সব কিছু আসলে হয় না। মেডিকেশন অবশ্যই দরকার আছে যে কোনো রোগ নিরাময়ের জন্য, বাট মেডিকেশনের পাশাপাশি আমরা যদি একটু লাইফস্টাইল মডিফিকেশন করি, লাইক ওয়েট লুজ করা, মানে ওয়েটটাকে ব্যালেন্স করা এক্স্যাক্টলি, দেন একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকা, রেগুলার 30 মিনিট মতো হাঁটা বা প্রপার এক্সারসাইজের মধ্যে থাকা,